ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر কোরআন শরীফ পড়লে আল্লাহ কি হয় বলেন তো দেখি আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় খুশি হয় আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই সূরা ফাতিহা না পড়লে নামাজ হইব নি দেখেন যতবার আলহামদুলিল্লাহ সূরা পড়েন ততবার স্বাদ লাগে ঠিক না পড়তেই মনে চায় কোন আলহামদুলিল্লাহ বাবারা ভাইরা আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যখন সূরা ফাতিহা পাঠ করতে শুরু করেন অন্য একটা সূরা আপনি কি করেন সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলান আয়াত তেলাওয়াত করেন যখন আপনি পড়তে শুরু করেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দা আমাকে দেখে নাই আমার বান্দা আমাকে না দেখে আমাকে ভয় করে আমার বান্দা এই মুহূর্তে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে সূরা পাঠ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার এই কোরআন তেলাওয়াতের জবাব আমি আল্লাহ দিতেছি আপনি যখন কোরআন শরীফ যখন পাঠ করেন আল্লাহ বলেন বান্দা তুমি আমার সাথে কথা বলতেছো সুবহানাল্লাহ কন্যা বাবারা ভাইরা আমার আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার লোকেরা হে বিশ্বাসী লোকেরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার লোকেরা হে বিশ্বাসী লোকেরা আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকেরই উচিত সে তার ভবিষ্যতের ঘরের জন্য চিন্তা করা বন্ধু এই দুনিয়ার ঘর এই দুনিয়ার বাড়ি থাকার জায়গা না লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ঘর বানাইলেন সুন্দর করে বিল্ডিং বানাইলেন ঘর বানাইলেন দুনিয়ার ঘর বানানোর জন্য কোনো নিষেধ নাই কোনো বাধা নাই আপনি ঘর বানাইতে পারেন আল্লাহ বলেন ও বান্দা ভবিষ্যতের ঘরের জন্য চিন্তা করো বন্ধু এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ার বাড়িটা একদিন ছেড়ে আমরা অন্ধকার বাড়িতে চলে যেতে হবে অন্ধকার কবরে চলে যেতে হবে ওই কবরের ঘর হয়েছে আমাদের আসল ঘর আল্লাহ বলেন বান্দারে ও বান্দা ওই ঘরের জন্য চিন্তা করো দুনিয়ার ঘরের মধ্যে যদি রাত গভীরে যদি আপনি ইন্তেকাল করেন আপনার ঘরের মধ্যে 1 লক্ষ টাকা দামের খাট আছে কয় লক্ষ টাকা 1 লক্ষ টাকা দামের খাট ঘরের মধ্যে রয়েছে রাত গভীরে যদি আপনি ইন্তেকাল করেন রাত গভীরে যদি আপনার শ্বাস বের হয়ে যায় ওই 1 লক্ষ টাকা দামের খাটের মধ্যে আপনাকে আর শোয়াইতে দিবে না সকলে মিলে
নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনে মিলে ওই খাট থেকে নামিয়ে নিচের ফ্লোরে শোয়াই দিবে, পুরাতন একটা চাদর আপনার উপর দিয়ে দিবে। রাত গভীরে ইন্তেকাল করেছেন, সন্তান এই মুহূর্তে পাহারা দিতে রাজি না। সন্তান ডেকে ইমাম সাহেব হুজুরের কাছে চলে যাবে, ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আসেন আমার বাবার পাশে বসে কোরআন তিলাওয়াত করেন। বাবারা ভাইয়ের আমার, এই মুহূর্তে সন্তান যদি আপনার জন্য কোরআন শরীফ তিলাওয়াত করে, যদি সন্তান দোয়া করে, সন্তানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ, তাহলে 1 লক্ষ টাকা দামের খাট, এই খাটের মধ্যে আপনাকে শুইতে দেওয়া হবে না। সকালবেলা ঘোষণা হয়ে যাবে আপনার জানাজার নামাজ কখন হয়ে যাবে। বন্ধুরে, এই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত তার ভবিষ্যতের ঘরের জন্য চিন্তা করা। আমাদের আসল ঘর, আসল বাড়ি, আসল ঠিকানা হইল কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা যা করো আমি আল্লাহ তা দেখি। আল্লাহ কি কয়? তোমরা যা করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা যা করো আমি আল্লাহ তা দেখি। বাবারা ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা যে যা কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাদের মধ্যে 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? 2 জন ফেরেশতা লিখতেছে। আপনি ছোট ইবাদত করেন, ছোট ইবাদতরাই লেখা হচ্ছে, বড় ইবাদত করেন, বড় ইবাদত লেখা হচ্ছে। আপনি ছোট গুনাহ করেন, ছোট গুনাহ লেখা হচ্ছে, বড় গুনাহ করেন, বড় গুনাহও কি হচ্ছে? লেখা হচ্ছে, কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছে। আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ায় থাকতে তুমি যদি গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, তুমি কি করো? আমার কাছে কি চাও? ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। আল্লাহ কয় আমি মাফ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করতে হবে? মাপ চাইতে হবে বন্ধু। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? আসেন, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আমরা তো নামাজ ছাড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যাহারা নিজেদের নামাজ সময়ের পূর্ণ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এই লোকেরাই এমন উত্তরাধিকারী। আল্লাহ পরের আয়াতে কি বলে শুনেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা উত্তরাধিকারী হিসেবে ফিরদাউস পাইবে, সেই জায়গায় চিরদিন থাকিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি কি করেন, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে নামাজ ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজেদের নামাজ সমূহের পূর্ণ হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকেরা এমন উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা উত্তরাধিকারী হিসাবে ফিরদাউস পাইবে, সেই জায়গায় চিরদিন থাকিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু
গভীর মনোযোগ। আপনার উপরে হজ ফরজ হয়েছে, হজ করার সম্ভব না, আপনার শারীরিক অসুস্থ, আপনি হজে যাইতে পারবেন না, অন্য একজন লোককে দিয়া যদি হজটা পালন করেন হজ হয়ে যাবে। ঠিক কিনা কন? বদলি হজ করে কিনা, করে কিনা? বাবারা আমার, আপনি হজে যাইতে পারলেন না, হজ করার জন্য আপনার উপরে ফরজ, আপনি হজে যাইতে পারেন নাই, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি বদলি হজ করে নিলে হজ হয়ে যাবে। বন্ধু রে, আপনি রোজা রাখতে পারলেন না অসুস্থতার কারণে, বন্ধু রোজা আপনি রাখতে পারলেন না, রোজা না রাখার কারণে যদি আপনি কাফারা দিয়ে দেন আপনার রোজা আদায় হয়ে যাবে। বন্ধু আপনার নামাজটা অন্য লোকে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হবে না। ঠিক কিনা বলেন? আপনার নামাজ আপনি নিজে পড়তে হবে। আপনি আবার বসে বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে গেছেন, শোয়া অবস্থায় নামাজ পড়তে হবে। দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, বৈশা নামাজ পড়েন, বৈশা নামাজ না পড়তে পারলে শুইয়া নামাজ পড়েন, শুইয়া যদি না পারেন ইশারায় নামাজ পড়েন, কোনো অবস্থায় নামাজ বন্ধ করা যাবে না। কার কথা? আল্লাহর কথা। তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা, হে বিশ্বাসী লোকেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে হবে। আমলের পাল্লা মজবুত করতে হবে। সময় নাই, আলোচনা আর করা গেল না, আমি শেষ করে দিচ্ছি। তাহলে বাবার আমার, অল্প সময়ে আমি যে কথাগুলো বললাম এই কথার লক্ষ্যে আমি এবং আপনারা সকলে মিলে যাতে আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজের হেফাজত যাতে করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই হাদিস যে পড়েছি, ছোট্ট একটা হাদিস, ইজা মাররা ফি তুরুকিল মাদিনাতি ওয়াজাদু ফিহি রাইহাতান আতিয়াবু ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহি তরিক। আল্লাহর রাসূল বলেন, আমি যখন মদিনার রাস্তা দিয়ে বের হই, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যখন মদিনার রাস্তা দিয়ে বের হইতেন, ওই রাস্তা দিয়া চতুর্দিক দিয়া সুঘ্রাণে ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ কন্যা। সেই সুঘ্রাণটি ছিল কেমন? সেই সুঘ্রাণটি ছিল মেশক আম্বরের চেয়েও আরো অধিক উত্তম। আল্লাহ রাসূল মদিনার রাস্তা দিয়ে চলে গেলেন, রাস্তার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু মদিনাবাসীরা তারা বুঝতো এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল গিয়েছে। কিসের কারণে তারা বুঝতো? সেই সুঘ্রাণের কারণে। কোন সুবহানাল্লাহ। আমরা হয়েছি ওই নবীর উম্মত। আল্লাহর দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করে নেব, আমরা যে ওই নবীর উম্মত হয়েছি, যেই নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? আমরা যে ওই আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহর দরবারে আরেকটা বার জবান খুলে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার সময় শেষ, তারপরে 2-3 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমলের পাল্লা ভারী করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।